এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা তিনজন মানুষকে কালো বানাইছেন। তার মধ্যে হযরতে লোকমান হাকিম একজন কালো মানুষ। চেহারা তার কালো, কিন্তু চেহারা কালো হলে খারাপ হয় না, চেহারাটা কালো আল্লাহর কাছে সে দামি। কালো মানুষ হলে আপনি কালো হয়েছেন বলে মন খারাপ করিয়েন না। আমার আল্লাহ তাআলা কালো মানুষের মধ্যে আল্লাহ এমন কিছু দিবেন, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ সেটা দেয় নাই। লোকমান হাকিমের খ্যাতি যখন চতুর্দিকে খ্যাতি যখন পৌঁছে গেল, মানুষ তখন তার একটা খ্যাতি একটা সুনাম চতুর্দিকে যখন ছড়িয়ে ফেলল, মনিব তখন লোকমান হাকিমকে পরীক্ষা করতে চাচ্ছেন। দেখি তো এই লোকমান হাকিমকে তারা সবাই তারা খুবই ভালো বলে, সে নাকি অনেক কিছু জানে, আমি একবার পরীক্ষা করতে চাই। তার মনিব বলতেছেন আমি লোকমানকে একটু পরীক্ষা করতে চাচ্ছি। মনিব বলতেছে লোকমান তুমি একটা বকরি জবাই করো, এই বকরি জবাই করে বকরির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে জিনিস দুইটা গোশতের টুকরা আমার কাছে নিয়ে আসো। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি জবাই করে দুইটা গোশতের টুকরা নিয়ে আসলেন, একটা হলো জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড। এখান থেকে দুই টুকরা গোশত মনিবের সামনে নিয়ে আসলেন। কয় টুকরা? দুই টুকরা, একটা জিহ্বা আর একটা হৃৎপিণ্ড। এই দুই জায়গা থেকে দুই টুকরা গোশত নিয়ে আসলেন। ভাইরা আমার, আবার আরেকদিন মনিব বলতেছেন লোকমান আজকে তোমাকে আর একটা বকরি জবাই করে সেখান থেকে তোমাকে এমন দুইটা গোশত নিয়ে আসতে হবে যে দুইটা গোশত সবচাইতে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ দুইটা গোশতের টুকরা তোমাকে নিয়ে আসতে হবে। লোকমান হাকিম তখন ওই দিনও আবার ওই জিহ্বা ওই হৃৎপিণ্ড ও দুইটাই নিয়ে আসলেন। মনিব বলতেছেন লোকমান আমি ভালো চাইলাম তখনও তুমি এই দুইটা নিয়ে আসলা, আবার খারাপ চাইলাম তখনও তুমি এই দুইটা নিয়ে আসলা, কারণটা কি? হযরতে লোকমান হাকিম বলে মনিবগণ এই দুইটা যখন দেহটা যখন ভালো থাকে, ভালো তখন থাকে, সুন্দর থাকে, এই দেহের মধ্যে এই দুইটার চাইতে আর উৎকৃষ্ট গোশতের টুকরা নাই। যখন দেহ খারাপ হয়ে যায় এই দুইটার চাইতে খারাপ আর গোশতের টুকরা। এই জিহ্বা, যেই জিহ্বা দিয়ে আমরা কথা বলি, কথা বলেন, কথা বলার বাহন হচ্ছে জিহ্বা। এই জিহ্বা যখন খারাপ হয়ে যায়, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলি, জিহ্বা দিয়ে গীবত করি, জিহ্বা দিয়ে গালি দেই, কথা বলেন ঠিক কিনা? মদিনার নবী বলেন দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদার হতে পারো, কয়টা জিনিস? দুইটা জিনিসের যদি জিম্মাদার হতে পারো আল্লাহ নবী তার জন্য বেহেশতে জিম্মাদার, নবী তার জন্য বেহেশতে জিম্মাদার হয়ে যাবেন। তার মধ্যে একটা হলো জিহ্বা আর দুই উরুর মাঝখানে লজ্জা স্থান। এই দুইটা জিনিসের যা জিম্মাদারি হতে পারবেন, যারা হেফাজত করতে পারবেন, কথা বলবেন হিসাব করে কথা বলবেন, মিথ্যা বলবেন না, গীবত করবেন না, এই জিহ্বাটা যারা কন্ট্রোল করতে পারবেন, লজ্জা স্থানকে যারা হেফাজত করতে পারবেন, আমার নবীজি তার জন্য বেহেশতে জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানকে জ্ঞান দান করেছি, লোকমানকে হিকমত দান করেছি, পাওয়ার দান করেছি। এত হিকমত দান করলাম কারণ সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এই জন্য লোকমান হাকিমকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। কিসের কারণে? কিসের কারণে? কথা বুঝতেছেন? শুকরিয়া আদায় করেছে, আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই কারণে আল্লাহ তাআলা লোকমান হাকিমকে পাওয়ার দিয়েছেন, হিকমত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, সে তার নিজের জন্যই করে। আমার ভাইরাম, হযরতে লোকমান হাকিম তিনি এমন একজন ভালো মানুষ ছিলেন,
তিনি তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 10টা উপদেশ দিয়েছেন। এই 10টা উপদেশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নোট করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও নবী, এই 10টা উপদেশ যদি দুনিয়ার কোনো পিতা তার সন্তানকে যদি দিতে পারে, সন্তান যদি সেই 10টা উপদেশ যদি মানিয়া চলতে পারে, দুনিয়ার কোনো যে মানুষ, নারী হোক পুরুষ হোক, এই 10টা উপদেশ যদি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সেট করে নিতে পারে, এই মানুষটি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 1 নম্বর উপদেশ হলো হযরতে লোকমান হাকিম তার সন্তানকে বসাইছেন কাছে, বসে বলে, বাবা, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। এটা 1 নম্বর উপদেশ সন্তানকে বলতেছেন, ও আমার পুত্র, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, বাবা ভালো করে শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। শিরিক গুনাহ বড় গুনাহ, কবিরা গুনাহ। শিরিক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যারা শিরিক করে তারা কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। আল্লাহর সঙ্গে যারা অংশীদার করে তারা মুশরিক হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য শিরিক থেকে দূরে থাকতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে বুঝাইতে চাচ্ছেন, বেটা, আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক করবা না। শিরিক হচ্ছে যেটা আল্লাহ পারে ওটা অন্য কেউ পারে, এটা মনে করার নামই হচ্ছে শিরিক। কথা বলেন ঠিক কিনা? শিরিক করা যাবে না। শিরিক করবেন? ভাইরা আমার, কিয়ামতের দিন কোন মানুষ যদি আল্লাহর আদালতে হাজির হয়ে যাবেন, এই মানুষটির আমলনামায় যদি শিরিকের কোনো স্পট না থাকে, সে যদি শিরিকবিহীন, শিরিক মুক্ত ইবাদত নিয়া আল্লাহর সামনে যদি আল্লাহর আদালতে হাজির হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইরা, আর যারা শিরিক যুক্ত ইবাদত নিয়া শিরিক, তার আমলনামার মধ্যে শিরিক আছে, শিরিক থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন না, সে জাহান্নামে চলে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য শিরিক করা যাবে না। শিরিক যারা করবে তারা মুশরিক, তাদের দোয়াও কবুল হবে না, তারা আল্লাহর জান্নাতেও যাইতে পারবে না। তাহলে এখানে যদি আমি বলি, আমরা তো শিরিক করি না, আমরা তো মূর্তি পূজা করি না। আমরা কি মূর্তি পূজা করি? শিরিক কিন্তু বাজান দুই ভাবে হয়। একটা সরাসরি শিরিক হয়, আর একটা আল্লাহর কত গুণবাচক নাম আছে, সিফতি নাম, গুণবাচক নাম, ওই গুণবাচক নামের সঙ্গে যারা শিরিক করেন তারাও মুশরিক হয়ে যায়। আল্লাহর একটা গুণবাচক নামের নাম রাজ্জাক। রাজ্জাক মানে আল্লাহ রিজিকের মালিক। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি যদি দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো নেতাকে, দুনিয়ার কোনো চেয়ারম্যানকে যদি বলেন, অমুকের কারণে আমি বেঁচে আসি, অমুকের কারণে আমি খাইতেছি, এটা যদি মনে করেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাজ্জাক নামের সঙ্গে আপনি শিরিক করে ফেললেন। আমরা সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাই। তখন আর আপনি মুসলমান, তা আপনি মুশরিক হয়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা একটা নাম হচ্ছে হাকিম। হাকিম মানে আইনদাতা, হাকিম মানে বিধানদাতা। আল্লাহ হচ্ছেন আইনদাতা, আল্লাহ হলো বিধানদাতা। আল্লাহর আইনকে না মানিয়ে যারা মানুষের তৈরি করা মতভেদ, মানুষের তৈরি করা আইন যারা মানেন, মানুষের তৈরি করা আইনকে যারা সাপোর্ট দেন, মানুষের তৈরি করা আইনকে যারা সমর্থন দেন, এরা সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। এরা সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। আচ্ছা বলেন তো, ব্রিটিশের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত কি আল্লাহর আইন দিয়ে এই দেশটা চলে? চলে? মানুষের আইন দিয়ে চলে। সুতরাং মানুষের আইনকে যারা সমর্থন দিয়েছেন বাবা, তারা আল্লাহর ঘোষণায় তারা মুশরিক হয়ে গেছেন। কি হয়ে গেছেন?
মুশরিক হয়ে গেছেন আপনারা, আমরা শিরিক করে ফেলছি। এজন্য লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, বাবা কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি শিরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে জুলুম, অন্যায়, বড় গুনাহ, এর থেকে তোমাকে দূরে থাকতে হবে। আমার ভাইরা, শিরিক যদি না করে যদি আপনি আল্লাহর দরবারে যাইতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর যদি শিরিক করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না। তার দলিল হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক বলেন যারা শিরিক করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আমরা কি শিরিক করতে চাই? শিরিক করবেন? কারা কারা করবেন না দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা ওয়াদা দিলাম আর শিরিক করব না। মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা আইনকে আমরা সাপোর্ট আর দেব না। আমরা এর থেকে দূরে থাকবো। আমরা মুশরিক হতে চাই না, কারণ দুনিয়ায় আমরা কেউ থাকবো না। থাকবেন? চিরদিন থাকবেন নাকি? চিরদিন আমরা দুনিয়ায় থাকবো না। আমার ভাইরা, আল্লাহকে বন্ধু বানাইতে হবে। ও জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। পড়েন, ও জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না, তুমি সারা জীবন চলে না রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। এই দুনিয়ায় চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য, তুমি সারা জীবন চলে না রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। কথা বলেন ঠিক কিনা? হে বাজান, এখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে শেষ হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার সব কিছু পরে থাকবে রে বাজান। আপনি যখন কবরে যাবেন, আপনাকে কবরে যাওয়ার সঙ্গে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার আইনদাতাকে, কার আইন মেনে আসছো দুনিয়া থেকে? ওমান দিনুকা, তুমি কোন দলের মানুষ, কোন দলের মানুষ তুমি ছিলে? 3 নম্বর প্রশ্ন করবে ওমান নাবিউকা, তোমার নেতা কে ছিল? আপনি যদি আমার নবীকে যদি নেতা মানতে পারেন, রসুলকে যদি নেতা মানিয়া কবরে যাইতে পারেন, বাবা 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আপনি 3টা প্রশ্নের যদি জবাব আপনি দিতে না পারেন, আল্লাহর জান্নাতে আপনি যাইতে পারবেন না। কবরে আপনাকে এই প্রশ্ন করা হবে, কার আইন মানছেন, কোন দলের মানুষ ছিলেন, আল্লাহর দল, রসুলের দল না দুনিয়ার মানুষের দল? আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা আল্লাহর দলের মানুষ, রসুলের, আমাদের নেতা হচ্ছে রসুল? আমরা দুনিয়ার কোনো আশেপাশে নেতাকে আমরা নেতা মানি না। কথা বলেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আমরা যাকে নেতা মানি, আমাদের নেতা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে নামাজ কাজা করে নাই? এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? নেতা মানতে হবে তাকেই যিনি জীবনে মিথ্যা কথা বলে নাই, জীবনে নামাজ কাজা করে নাই। এমন একজন নেতাকে, নবীকে যদি নেতা মানিয়া কবরে যাইতে পারেন, বাবা আল্লাহ আপনার জন্য জান্নাতের অসংখ্য নিয়ামতের আল্লাহ বরাদ্দ দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা লোকমান হাকিমের 1 নম্বর উপদেশটা আমরা মানতে রাজি আছি তো? শিরিক আমরা করব না। আমার ভাইজান, লম্বা কথা, আমি সামনের দিকে চলে যাই। ও আমার বাবারা, একটু ভালো করে শোনেন। লোকমান হাকিম তার সন্তানকে 2 নম্বর উপদেশ দিয়েছেন, ও আমার পুত্র, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানাও আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত লোকমান তার সন্তানকে বলতেছেন, বাবা রে,
আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের বাবা মার সঙ্গে উত্তম আচরণ করো। মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ কোনোদিন পিতা মাতার সঙ্গে তোমরা বেয়াদবি করিও না। নির্দেশ কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের বাবা মার সঙ্গে ইহসান করো, দয়া করো। কারণ তোমার মা জনম দুঃখিনী মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। মা যখন সন্তানকে পেটে ধারণ করলো, মা খাইতে পারে না, চলতে পারে না, জনম দুঃখিনী মা। খাবার নিয়ে মা বসে গেছেন, হঠাৎ করে সন্তান মায়ের পেটে লাথি মেরেছে, গুথা মেরেছে। আমার জননী মা সঙ্গে সঙ্গে খাবারের থালাটা এক জায়গায় রেখে দিয়া মা দাঁড়ায় আর বসে। মা খাইতে পারে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, নবীজি বলেছেন, এরকম কোনো মা যদি 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করে, দিনের বেলা যদি নফল রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন মা খাইতে পারে না, এই জন্য 10 মাস 10 দিন দিনের বেলা নফল রোজা রাখলেই যেই সওয়াব হয়, আমার আল্লাহ এই গর্ভধারণী মায়ের আমলনামায় সেই সওয়াব উঠে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন, মা ঘুমাইতে পারে না, সারা রাত মা কষ্ট করে সন্তান পেটে ধারণ করছে। আমার জননী মা ঘুমাইতে পারে না। আল্লাহর নবী বলেন, 10 মাস 10 দিন সারা রাত্রি যদি নফল ইবাদত করে, জাগিয়া জাগিয়া নফল ইবাদত করলে যেই সওয়াব হয়, আমার আল্লাহ এই গর্ভধারণী মায়ের আমলনামায় সওয়াব উঠিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। লুকমান হাকিম বলে, বেটারে ওই জনম দুঃখিনী মায়ের সঙ্গে বেয়াদবি করবি না, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করবি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ও আমার বান্দা বান্দিরা, তোমার পিতা মাতার প্রতি তোমাকে ইহসান করতে হবে। ঘোষণা কার? আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার প্রতি তোমরা ইহসান করো। ইহসান মানে দয়া। ইহসান মানে কি? দয়া। ইহসান বুঝতে গেলে আপনাকে ইনসাফ বোঝা লাগবে। কি বোঝা লাগবে? ইনসাফ। আপনাদের এই পাশের বাজারে, পাশেই কোন বাজার আছে? আমার কথা বুঝতেছেন তো? রাগ করতেছেন নাকি? মন খারাপ করতেছেন? কি বাজার? কালীগঞ্জ বাজার। এখান থেকে ভ্যান ভাড়া কত? 10 টাকা ভাড়া। আপনি যখন এখান থেকে কালীগঞ্জ বাজারে চলে গেলেন, 10 টাকা ভ্যান ভাড়া দিলেন, এটা হলো ইনসাফ। এটা কি? ইনসাফ। ইনসাফ মতো আপনি ভাড়াটা দিয়ে দিলেন। এখন যদি আপনি বলেন, হায় রে, লোকটা তো গরিব, পেটের দায়ে কষ্ট করে লোকটা এই ভ্যান চালায়, সারাদিন পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে পড়তেছে, আপনি দয়া করে যদি আরো 5টা টাকা বেশি করে দেন, তাহলে এটা হলো ইহসান। এটা কি? 10 টাকা হলো ইনসাফ, আর 5 টাকা আপনি দয়া করে মায়া করে বাড়াইয়া দিলেন, এটা হলো আপনার জন্য হলো ইহসান। আল্লাহ এটাই বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। তার মানে হলো, আমার বাগান একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন যুবক ভাইরা রে, যুবক ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন রে ভাই। আপনি যখন বিবাহ করছেন, আপনি একটা লুঙ্গি কিনে নিয়ে আসছেন, লুঙ্গির দাম 500 টাকা। আপনার বাবার জন্য যে লুঙ্গিটা নেবেন, ওই বাবার লুঙ্গিটা আরো 50 টাকা বেশি করে দিয়া 550 টাকা দিয়ে আপনার বাবার লুঙ্গিটা লওয়া লাগবে। এর নাম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আপনার লুঙ্গিটা 500 টাকা দাম, আরো 50 টাকা বেশি করে দিয়ে আপনার বাবার জন্য লুঙ্গিটা সুন্দর নিতে হবে। এর নাম হচ্ছে ইহসান। আমার ভাইরা, আপনার মায়ের জন্য, আপনার স্ত্রীর জন্য শাড়ি নিয়েছেন, ওই শাড়ির দাম মনে করেন 700 টাকা, কিন্তু বাজারে আপনি যখন আপনার বিবির জন্য শাড়ি নিলেন 700 টাকার, আপনার জনম দুঃখিনী মা, ওই মায়ের জন্য যখন কাপড় নেবেন, শাড়ি নেবেন, ওই মায়ের শাড়িটাতে আরো 100 টাকা বেশি করে দিয়া মায়ের শাড়িটা নিতে হবে। এর নাম হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এর নাম হচ্ছে ইহসান। এরকম দয়া করতে হবে। এই কথা, এই আমল কি আপনারা করেন? এটা ফরজ। এই ইহসান যদি আপনি পিতামাতার সঙ্গে ইহসান করতে না পারেন, দয়া করতে না পারেন, আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না বাবা। হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। বাবা মা খুশি, আল্লাহ খুশি। বাবা মা বেজার, আল্লাহ বেজার।
আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান, আল্লাহর জান্নাতে যদি যাইতে চান, ইবাদতের সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো আপনার বাবা এবং মা। কথা বলেন ঠিক কি না? আপনি যদি একটা বিল্ডিং তৈরি করতে যান, তাহলে বিল্ডিং তৈরি করতে গোড়াটা মজবুত করি না আমরা? কেন করেন? গোড়াটা 20 ইঞ্চি আমরা মজবুত করে নেই, উপরে আবার 5 ইঞ্চি ওয়াল উঠাই। তার কারণ ঘূর্ণিঝড়ে, ঝড় তুফানে যাতে বিল্ডিংটা ধসে না পারে, গোড়া আমরা মজবুত করি। আল্লাহ তাআলা বলছে, বান্দারে তোমার সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো তোমার বাবা এবং মা। বাবা মা যদি ঠিক থাকে, বাবা মার যদি সঙ্গে সম্পর্ক ভালো থাকে, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। এজন্য বাবা মার প্রতি ইহসান করতে হবে। আমার ভাইরাম, একটি কথা বলে দিয়ে যাই রে মুসলমান, লুকমান হাকিম 2 নম্বর উপদেশ দিচ্ছেন, বাবারে পিতামাতার প্রতি ইহসান করবা। আল্লাহ নবী যখন মেরাজের মধ্যে গিয়ে দেখেন আল্লাহর নবী একজন আল্লাহর বান্দা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, নবী আমার এই অবস্থা দেখে জিবরিলকে জানাইলে, জিবরিল রে, ও জিবরিল, এত সুন্দর করে মধুর কণ্ঠ দিয়া কে এত সুন্দর করে বেহেশতের মধ্যে জান্নাতের ভিতর কোরআনুল কারীম তেলাওয়াত করে? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, হযরতে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কি জানেন না গো নবী, উনি হচ্ছেন আপনার সাহাবী হযরতে হারিস ইবনে নোমান। যেরকম সুবহানাল্লাহ। হারিস ইবনে নোমান কিন্তু তখন মারা যায় নাই, দুনিয়ায় আছে। নবীজি কোথায় দেখলেন? জান্নাতের ভিতর। কথা বুঝতেছেন? জান্নাতের ভিতর হারিস ইবনে নোমান বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। হারিস ইবনে নোমান জান্নাতের ভিতর বসে বসে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে গো। এত বড় ভাগ্যবান মানুষ। আল্লাহর নবী তার পরিচয় জানলেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসে হারিস ইবনে নোমানের কাছে গেলেন, ও আপনি হারিস ইবনে নোমান, কি আমল তুমি আমল করো গো? আমি তোমাকে জান্নাতের ভিতর দেখলাম, তুমি বসে বসে পবিত্র কোরআনুল কারীম তুমি তিলাওয়াত করতেছো, কি আমল আমল করো? হারিস ইবনে নোমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি তেমন কোনো আমল করি না। আমার বিদ্যা মা আছে, ওই বিদ্যা মা জননী মায়ের আমি সেবা করি। মাকে খাওয়াই, মাকে না খাওয়াই আমি খাই না। মায়ের সেবা করি 24টা ঘন্টা, আমার বিদ্যা মায়ের আমি সেবা করি, মায়ের খেদমত করি। আল্লাহর নবীজি, আমার আল্লাহ তাআলা মনে হয় এই আমলটা পছন্দ করে আমাকে এত মর্যাদা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাজানেরাম, এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, বাবারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমার পিতামাতার প্রতি ইহসান করবা, দয়া করবা, মা বাবাকে কষ্ট দিবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। এই আদবগুলি শিখতে হলে আপনার সন্তানকে মাদ্রাসা পড়াইতে হবে। আপনার সন্তান যদি মাদ্রাসা পড়ে, যদি কোরআন শিখতে পারে, বাবা আপনার সন্তান হবে আদর্শবান, আপনার সন্তান হবে চরিত্রবান, আপনার সন্তান হবে একজন ভালো মানুষ পরিণত হয়ে যাবে, আপনার সন্তান হবে একজন কোরআনের পাখি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছিলাম, আজকে কোরআন যাদের পড়া দরকার তারা আজকে কোরআন পড়ে না। আমাদের দেশের এমপিরা কোরআন পড়ে না, আমাদের দেশের মন্ত্রী কোরআন পড়ে না, আমাদের দেশের ডিসিএসপি কোরআন শরীফ পড়ে না, থানার দারোগা সাহেব কোরআন শরীফ পড়ে না। বাবা, তাদের কাছে দুর্নীতি দিয়ে ভরা। যারা এই কোরআন বুঝে, কোরআন আমল করে, তারা আজকে ফাঁসির মঞ্চে যায়, বাতিলের কাছে স্যালেন্ডার হয় না। কথা বলেন ঠিক কি না? বিধি মুসলমান ধরোয়াল কোরআন, বিধি মুসলমান ধরোয়াল কোরআন, ফিরাইয়া গানো সেই হারানো সম্মান। বীর মুসলমান। রাগ করতেছেন আমার ভাইরা? লোকমান হাকিমের এটা 2 নম্বর উপদেশ। আমি সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি, মেহমান আসলেই সেরে দেব ইনশাল্লাহ। আমার ভাইরা, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিন নম্বর উপদেশ দিতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতি আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহু আকবার। লুকমান হাকিম তার সন্তানকে বুঝাইতেছেন, বেটারে ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, একটা সরিষার দানার মতো যদি একটা বস্তু হয়, সরিষার দানা বুঝেন তো বাবা, সরিষার দানা বুঝেন তো, ছোট্ট একটা সরিষার দানার মতো যদি একটা বস্তু হয়, সেটা যদি আসমানের মধ্যে কোনো জায়গায় লুকিয়ে আছে, অথবা ভূগর্ভে কোনো জায়গায় মাটির নিচে কোনো জায়গায় লুকিয়ে আছে, অথবা পাথরের ভিতর যদি লুকিয়ে থাকে, এতটুকু সামান্য পরিমাণ যদি নেকির কাজ হয় অথবা ভালোর কাজ হয়, আমার আল্লাহ কিয়ামতের দিন তার সামনে হাজির করাবেন। সেটাও হাজির করাবেন, গোপনে থাকবে না। আপনি সুদ খান, ঘুষ খান, ইসলাম বিরোধী কথা বলেন, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী আইনকে সমর্থন দেন, গোপনে গিয়ে সিল দিয়ে আসলেন, কেউ মনে হয় দেখে না, আমার আল্লাহ দেখে না, দেখে না আমার ভাইরা। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বুঝাতে চাচ্ছেন, বেটারে ও আমার সন্তানেরা, কিয়ামতের দিন যখন প্রত্যেকটা মানুষের হাতে যখন আল্লাহ তাআলা আমলনামা দিবেন, কি দিবেন? আমলনামা দিয়ে আল্লাহ বলেন, ইকরাম কিতাবাকাম কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার আমল। ওই 100 বছরের জিন্দেগি, 60 বছরের দুনিয়ায় কি করছো? আলোতে করছো, অন্ধকারে করছো, সামান্য শরীরে শক্ত একটু রক্তের গরম, বড় নেতা হইছ, আলেমকে গালি দিয়েছ, ইসলাম বিরোধী মতবাদ, কুফরি মতবাদ, মানব রচিত মতবাদকে সমর্থন দিয়েছিল। আল্লাহ বানাইছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা, সেটা মানো নাই, ধর্ম নিরপেক্ষ জীবন ব্যবস্থা মানিয়ে আসছো। ওই দুনিয়ার যত তোমার নেক আমল যত কিছু করছো, আজকে সাইবার গ্রুপ হইয়া আলেমদের বিরুদ্ধে ফতোয়া লেখো, মোবাইলের মধ্যে হক্কানি আলেমদের বিরুদ্ধে গুজব করো, মিথ্যা বলো, মিথ্যা কথা বলো। এ বান্দা, এগুলি সব এই কিতাবের মধ্যে আমার আল্লাহ রেকর্ড করেছেন। কে রেকর্ড করে? আমার আল্লাহ রেকর্ড করেন। ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার আমল, কাফা মানে যথেষ্ট, বিনাফসি, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। গোপন থাকবে, গোপন থাকবে। এই দেশ 24-এর পর দেশ স্বাধীন হয়ে গেল, নতুন বাংলাদেশে যদি আমরা জীবনটা নতুন ভাবে গড়াইতে না পারি, নতুনের পক্ষে যদি সমর্থন দিতে না পারি, বাজান, কেউ দেখলো না, গোপনে সিল দিলেন, আমার আল্লাহ দেখতেছেন। তুমি কি চাও? আল্লাহর আইন চাও না মানুষের আইন চাও? ইসলাম নামক জীবন ব্যবস্থা মানো না শয়তানের জীবন ব্যবস্থা মানো? কোন দিকে তুমি সিল দিলা? কেউ তো দেখলো না, একজন দেখলো, তিনি কে? তিনি আমার আল্লাহ। ওই আল্লাহ তাআলা আপনার আমলনামা দিবেন। লোকমান হাকিম বলতেছেন, বেটা কোনো গোপন থাকবে না। এরপরে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুল আতীদ। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম সন্তানকে বোঝায়, বেটারে, বান্দা যা বলে, যা উচ্চারণ করে, এগুলি সঙ্গে সঙ্গে সংরক্ষণ করার জন্য আল্লাহর সম্মানিত 2 জন সম্মানিত লেখক আছে, এরা সঙ্গে সঙ্গে রেকর্ড করে। রে বেটা, একটা মুখ আল্লাহর পবিত্র বানানো মুখ দিয়া যদি ফায়সা ভাষায় গালিগালাজ করো, ফায়সা কথা বলো, সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যায়, রেকর্ড হয়ে যাবে, সবগুলি রেকর্ড হয়ে যাবে। ওই দিন যদি আল্লাহ তাআলা যখন আমলনামা দেখবেন, এই ফায়সা গালিগালাজ করছো, আল্লাহর দরবারে প্রকাশ হয়ে যাবে। এই জন্য বাবারে, খবরদার আল্লাহর সঙ্গে নাফরমানি করবি না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা
কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। ওই দুইজন ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা সব কিছু লিখে আমার ভাইজান সংক্ষেপ কথা বলে দিয়ে যায়। এই জন্য আল্লাহ সব দেখেন, সব কিছুই খবর রাখেন, কোনো কিছু গোপন থাকবে না। বাবা আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে জীবনে আর আল্লাহর নাফরমানি মূলক কোনো কাজ করব না, আল্লাহর নাফরমানি মূলক কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করব না। আল্লাহ যেখানে নারাজ সেই কাজ আমরা করব না। শপথ নিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সব কিছু দেখেন। লোকমান হাকিমের 3 নম্বর উপদেশটা আমরা মানব, আমাদের জীবনের মধ্যে আমরা ব্যবহার করব। আমার ভাইরা, হযরত লোকমান আলাইহিস সালাম 4 নম্বর উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। ও আমার পুত্র, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম। নামাজ কায়েম আর পড়া কি এক জিনিস? কায়েম মানে প্রতিষ্ঠিত হওয়া। কায়েম মানে এই যে পোশাকটা আছে না আমাদের, পোশাকটা কি প্রতিষ্ঠিত হয় নাই? কোনো মানুষ যদি পোশাক ছাড়া আসে আমরা কি বলি? পাগল, মাথা খারাপ বলি না? তার কারণ পোশাক যেমন কায়েম হয়ে গেছে, এই জন্য ন্যাংটা মানুষের দাম কিন্তু বাবার সমাজে নাই, তাকে আমরা বলি পাগল, মেন্টাল। নামাজ যখন কায়েম হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, বেনামাজি নেতার আর কোনো দাম থাকবে না। লোকমান হাকিম বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। ও আমার পুত্র, তুমি নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ প্রতিষ্ঠিত করা এটা হলো মুত্তাকিদের জন্য 2 নম্বর গুণ। কয় নম্বর গুণ? মুত্তাকি যদি আপনি হতে চান, নামাজ কায়েমের আন্দোলন করতে হয়। এখন নামাজ কায়েমের আন্দোলন কারা করে সেটা আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে। কোন দলের মানুষগুলি নামাজ কায়েমের আন্দোলন করে, ওই দলের মধ্যে আপনাকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি বানিয়ে বললাম? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার প্রথমে আছে, দেখবেন এখানে আল্লাহ তাআলা বলেছে মুত্তাকিদের 5টা গুণ আছে। 2 নম্বর গুণ হলো আকিমুস সালাত। নামাজ কায়েমের আন্দোলন আপনাকে করতে হবে, নামাজ কায়েমের আন্দোলনের পক্ষে আপনাকে থাকতে হবে। আমার বাজান, লোকমান হাকিম তার সন্তানকে নামাজ কায়েমের কথা বলতেছেন। নামাজ পড়া গোটা কোরআন শরীফে এক জায়গায় আসছেন। কয় জায়গায়? এক জায়গায় আসছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, বান্দা নামাজ পড়, কুরবানি কর। আর 82 জায়গায় আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো রাষ্ট্রীয়ভাবে। আমার ভাইরা, এই নামাজটা এমন একটা ইবাদত, এই নামাজের কথা লোকমান হাকিম বলতেছেন। তার কারণ হলো কোন জাহান্নামী মানুষ যখন কিয়ামতের দিন মানুষ যখন জাহান্নামী যাবে, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা কেন জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আসার কারণ হলো 4টা। কয়টা কারণ? 4টা কারণ। জাহান্নামীরা বলবে, 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ হলো আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি কোথায় খাও? আমরা তো তোমার দেখি নাই। ওই যে গরিব দুঃখী ইতিম তোমার বাসায় কাছে ডাক দিছে, বাবা আমাকে কিছু খাবার দাও, তাদেরকে খাইতে দাও নাই। তাদেরকে যদি খাইতে দিতে আমি আল্লাহর খাওয়া হয়ে দিত। বান্দা এই কাজ তুমি করো নাই, এই ইতিমকে খাওয়া নাই, ইতিম মিসকিনকে ধাক্কে তাড়িয়ে দিয়েছিল। জাহান্নামে আসার এটা 2 নম্বর কারণ। আমার বাজান, জাহান্নামে আসার 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আমরা সমালোচনা করছিলাম, সমালোচকদের সঙ্গে একত্রিত হয়ে আমরা সমালোচনা করেছিলাম। আছে না নাই? কিছু মানুষ খেলে উইটে মিটে গেলে হুজুরের সমালোচনা করে না নাই? অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ, অমুকে খারাপ, খালি সমালোচনা। চায়ের দোকানে বসলে সমালোচনা, সকালবেলা বসলে সমালোচনা করে না নাই? যারা সমালোচনা করেন, মানুষের গীবত শিকায়ত সমালোচনা করবেন, এটা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। এই জন্য সমালোচনা করা যাবে না। আমার ভাইরা, জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। 4 নম্বর কারণ কিয়ামতের দিবসকে অস্বীকার করা।
কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করছিলাম। এই দুনিয়ায় শেষ না, আর একটা জগৎ আছে, সেই দুনিয়ায় আখিরাতের জগৎ। সেদিন আমার আল্লাহ তাআলা হবেন বিচারক, বিচারক হয়ে বিচার করবেন। সেদিন মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আজকে যত মামলা মানেই মিথ্যা সাক্ষী কথা বলে। আজকে দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষী দেই, কেউ বলতে পারে না, কেউ ধরে না মিথ্যা সাক্ষী দিলাম, কিন্তু আল্লাহর আদালতে আপনি মিথ্যা সাক্ষী দিতে পারবেন না। সেদিন আল্লাহ তাআলা বিচার করবেন আমার ভাইরা। এই জন্য কিয়ামতের দিবসকে তারা অস্বীকার করছিল। কিয়ামতের দিবসকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা এই 4টি কারণে জাহান্নামীরা বলবে যে আমরা এই 4টে কারণে আমরা জাহান্নামে এসেছি। তাহলে লোকমান হাকিম তার সন্তানকে বুঝাইতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, বাবা নামাজ কোনোদিন কাজা করিও না। আপনার সন্তানকে যদি আপনি মসজিদে চলে গেছেন, ফজরের নামাজ পড়তে গেলেন, কিন্তু বাজান আপনার ঘরের ভিতরে আপনার 15 বছরের সন্তান ঘুমাইছে, 20 বছরের সন্তান ঘুমিয়ে আছে, আপনি যদি আপনার সন্তানকে নামাজের জন্য না ডাকান, নামাজের জন্য যদি আপনি তাগিদ না করেন, আপনার সন্তান মাদকের ব্যবসার সঙ্গে জড়িত আছে, আপনার সন্তান ট্যাবলেট খায়, আপনার সন্তান অসৎ খারাপ সন্তানের সঙ্গে ঘুরে বেড়ায়, আপনি কোনোদিন তাদেরকে বললেন না বাবা এই কাজ করা যাবে না, তোমাকে নামাজ পড়তে হবে। নামাজের জন্য ডাক দিয়ে যদি মসজিদে আসতে পারেন বাবা, তাহলে আপনি বেঁচে যাবেন। কিন্তু আপনি নিজে নামাজ পড়লেন, বাড়িতে ঘুমিয়ে গেলেন, আপনার উপযুক্ত সন্তানকে নামাজের দাওয়াত দিলেন না, নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েমের কথা বলেন নাই, বাজান আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। আপনার বাড়িতে 10 জন মানুষ আছে, 10 জনকে নামাজের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি একাই সুফিগিরি করবেন, একাই আপনি নামাজ পড়বেন, আপনার সন্তান জাহান্নামের দিকে রওনা দিছে, আপনি কোনোদিন তাকে দাওয়াত দিয়ে ফিরে নিয়ে আসলেন না, আপনি জান্নাতে যাইতে পারবেন না আমার ভাইরা। এই জন্য খুব সাবধান। আজকে মানুষের একটা বিবেক, আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছেন। এই 2টা কারণে, এই যে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, ভূমিকম্প হয় নাই, ভূমিকম্প 2 কারণে হয়। কয় কারণে? 2টা কারণে ভূমিকম্প হয়। তার মধ্যে একটি কারণ হলো মানুষ যখন ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, এই পাপটা যখন জমিনে বেশি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে দেন। কোন শব্দটা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 329 বার কোন শব্দটা আছে, কোন বলার সঙ্গেই ধ্বংস। আপনি 10 তলা বিল্ডিং বানাইছেন, 50 তলা বিল্ডিং বানাইছেন, কিন্তু আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে বিল্ডিং ধসে পড়বে। ধসে পড়ে কিনা মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান, কয়েক সেকেন্ড ভূমিকম্পের কারণে বড় বড় বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে মানুষ যখন খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ওজন বিভিন্নভাবে আসে, এই ওজনে কম খাদ্যে ভেজাল দিবেন যখন, ভূমিকম্প আসবে তখন। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো ভূমিকম্প তখন আসবে যখন বিবেকটা কাজে লাগাইলাম। বিবেক যখন কাজে লাগায় না, আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষকে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ একটা গরু ছাগলকে আল্লাহ বিবেক দেয় নাই, দিছে? গরু ছাগলকে বিবেক দিছে নাকি? বিবেক দেয় নাই, আকল দেয় নাই, জ্ঞান দেয় নাই। কিন্তু মানুষকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, শ্রেষ্ঠ জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বানি আদমকে, মানুষকে আল্লাহ সুন্দর করে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে মানুষকে বানাইছেন। আপনাকে একটা বিবেক দিয়েছেন, একটা আকল দিয়েছেন। এই বিবেকটা যখন মানুষ সঠিক কাজে ব্যবহার করবে না, ভালো কাজে ব্যবহার করবে না, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়। তখন কি দেয়? কিন্তু আমরা কি আজকে বিবেক আমরা কাজে লাগাই? কাজে লাগাই না বাবা। সারা রাত যদি কোরআনের তাফসীর শুনি, সকালবেলা আবার পূর্বের অবস্থায়। কথা বলেন, কথা বলেন। আবার কিছু মানুষ বলেন এগুলি হলো রাজনীতি করতে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিনদের মধ্য থেকে অর্ধেক, মানুষের মধ্য থেকে অর্ধেক নিয়ে আমার আল্লাহ জাহান্নাম ভরে ফেলবেন। জিনদের মধ্যে থেকে অর্ধেক আর মানুষের মধ্যে থেকে অর্ধেক নিয়ে আল্লাহ কি ভরে ফেলবেন? জাহান্নাম। জাহান্নাম আল্লাহ ভরে ফেলবেন। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই বিবেকটা যারা সঠিক কাজে ব্যবহার করে নাই, এই মানুষগুলিকে, বিবেকওয়ালা মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখে, ভালো জিনিসটা দেখে, বিবেক দিয়ে চিন্তা করে যারা সঠিকটা বেছে নিতে পারে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আল্লাহ কান দিয়েছেন, কান দিয়ে ভালোটা শুনে, কোরআন শুনে, ভালো কথাগুলি শুনে, বিবেক দিয়ে চিন্তা করে সঠিক রাস্তাটা বেছে নিতে পারে নাই, এই মানুষগুলি কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এজন্য আজকে বিবেক আমরা আজকে কাজে লাগাই না। আল্লাহর দোয়া বিবেক এত বড় একটা নিয়ামত আল্লাহ আমাকে দান করছেন, যেটা গরুকে দেয় নাই, ছাগলকেও দেয় নাই, ভেড়াকেও দেয় নাই। আল্লাহ এই মানুষকে আল্লাহ তাআলা এই বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে মানুষ আজকে আর বুঝতে চায় না। আজকে 100 মণ ধান পেয়েছেন, কিন্তু আল্লাহর ঘোষণায় আপনার এই ধান, এই খাদ্যটা হালাল করতে গেলে আপনাকে ওষুধ দিতে হবে। কথা বলেন, ওষুধ হলো ফসলের যাকাত। আপনি বৃষ্টির পানিতে যেটা হয় খরচ কম বৃষ্টির পানিতে হয়, সেটাকে আপনার 100 মণে 10 মণ ধান আপনাকে ওষুধ দিতে হবে। আর যেটা খরচ বেশি, সেচ দেওয়া লাগে, ঘন সেচ দেওয়া লাগে, অনেক খরচ, 100 মণে 5 মণ। এটা ঘোষণা কার? আমার আল্লাহর ঘোষণা। আপনি হজ করে আসছেন, মক্কা মদিনা সফর করলেন, আপনি নিজেকে একজন বড় বুজুর্গ হিসেবে দাবি করেন, কিন্তু আপনার সম্পদ থেকে এই যে 5 মণ ধান, 10 মণ ধান, এটা গরিবের হক, অন্যের হক, সেটা আপনি খেয়ে নিলেন। আপনি ভালোটা আপনার বিবেক দিয়ে আপনি কি একটুকু চিন্তা করলেন না আমি কি করলাম? এই বিবেকটা আপনি কাজে লাগাইলেন না। এই জন্য আল্লাহ তাআলা এই মানুষগুলির জন্য আল্লাহ তাআলা জাহান্নামে নিযুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো মনে করছেন যে আমি মক্কা মদিনা সফর করে আসলাম, আমি হজ করে আসলাম, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, কিন্তু না। আপনি সেখানে কি করলেন? আর দুনিয়ায় এসে শিরক করতে, সেখানে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লা শারিকা লা, সেখানে বলে আল্লাহ তোমার সঙ্গে শিরিক করব না। আবার দুনিয়ায় এসে শিরিক করতেছেন, বাড়িতে এসে শিরিকের সঙ্গে জড়িত হয়ে গেছেন, আর সেটা বোঝে না। তাহলে আমার বন্ধু, আমার বাবাজিরা, কিন্তু এই অবস্থায় যদি হয়, সে যদি তার বিবেককে কাজে লাগাইতে না পারে, আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এজন্য বিবেকটা কাজে লাগাইতে হবে। ভূমিকম্প আসার কারণ কয়টা পেলাম? 2টা। কয়টা কারণ? 2টা। ওজনে কম দেয়, খাদ্য ভেজাল দেওয়া। আর বিবেক যখন মানুষ সঠিক কাজে লাগায় না, বিবেকটাকে যখন কাজে লাগাবে না, তখন আল্লাহ তাআলা ওই জাতিকে ভূমিকম্প দেন। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছেন, আল্লাহ চায় না যে আমার বান্দাকে আমি গজব দিয়া ধ্বংস করি। আল্লাহ বলছে এটা বান্দার হাতে গড়া কামাই, বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত বিপর্যয় আসবে, আল্লাহ বলছে এগুলি বান্দার হাতে গড়া কামাই, এগুলো আমরা হাতে অর্জন করেছি। পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়া হয়ে যায়, তখন আল্লাহ তাআলা গজব দিয়া এই জাতিকে শিক্ষা দেয়, আয় জাতি ফিরে আয়, তোমার রবের দিকে, স্রষ্টার দিকে ফিরে আসো। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে 4 নম্বর উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। আপনি আজকে কোরআন শোনা যাওয়ার পরে সকালবেলা গিয়ে সন্তানকে উপদেশ দিবেন, বাবা তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ তোমাকে পড়তে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপ অশ্লীল কাজ থেকে একমাত্র ফিরাইয়া রাখে, তার নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা কি কোরআনের আয়াত না? কিন্তু বাজান, নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে খাদ্য ভেজাল দেয়, নামাজ পড়ে গীবত করে, নামাজ করে অন্য
মানুষের সঙ্গে কাজিয়া লাগাইয়া দেয়, নামাজ পড়ে পরে আইল কুদাল দিয়া অন্যের জমি কেটে নেয়, এরকম মানুষ আছে না নাই? এখন বলেন তো বাজান, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন সত্য। যেই মানুষটা নামাজ পড়ার পর এই সমস্ত কাজের সঙ্গে জড়িত, তার মানে হলো তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। নামাজ কবুল হয়েছে? কবুল হয় নাই। আমার ভাইরাম, এজন্য নামাজ মানুষকে সব খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। আপনার সন্তান যদি নামাজি হয়, আপনার সন্তান যখন নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই সন্তানটা মাদকের সঙ্গে জড়িত হবে না, এই সন্তানটা কোনো অসৎ ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করবে না। এই জন্য বাজান, আজকের মাহফিল থেকে যাওয়ার পরে আপনার সন্তানকে হযরতে লোকমান হাকিমের 4 নম্বর উপদেশটা আপনি আপনাদের সন্তানকে শোনাইয়া দিবেন। আমার ভাইরা, এরপরে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নম্বর উপদেশ দিয়েছেন, ওয়ামারু বিল মারুফি ওয়ান নাহা আনিল মুনকার। ও আমার সন্তান, তোমাকে সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা করতে হবে, বাধা প্রদান করতে হবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটা কাজ করতে হবে আল্লাহর হুকুমে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যেই দলের মানুষগুলি সব সময় মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। কি থাকতে হবে? দল। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, উম্মাত মানে দল। এমন একটা দল থাকতে হবে যেই দলের মানুষগুলি ইয়াদউনা ইলাল খায়র, সব সময় মানুষকে সত্যের পথে, সত্যের দিকে, কল্যাণের পথে আহ্বান করবে, দাওয়াত দিবে। এরকম দল একটা তোমাদের মধ্যে থাকতে হবে। লোকমান আলাইহিস সালাম 5 নম্বর উপদেশ দিয়েছেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই জন্য দলের কথা কোরআনে আছে না নাই? কিছু মানুষ তো বলে আমরা কোনো দলের মধ্যে নাই, আছে না? আমরা নির্ভেজাল, আমরা দলাদলির মধ্যে নাই। আরে বাবা, দলের মধ্যে নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাদের মধ্যে এমন একটা দল করতে হবে যেই দলের মানুষগুলি মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। আপনি কোনো দলে থাকবেন না, তার মানে আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবেন? কিন্তু আপনার এই যে কালীগঞ্জ বাজারে যে রোড, এই রোডের মাঝখানে যদি কোনো মানুষ যদি বলে আমি ডাইনেও না বামও না, মাঝখানে ডাইনেও না বামও না, আমি মাঝখানে দাঁড়িয়ে থাকবো, অবস্থা কি হবে? ভাত আলু ভর্তা হবে না? আমার ভাইরা, যারা এই সমস্ত কথা বলে তারা হচ্ছে সুবিধাবাদী। তারা কি? সুবিধাবাদী। এই সুবিধাবাদী কিন্তু রসুলের জামানাও ছিল, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরকম সুবিধাবাদী টুপিওয়ালা, সুবিধাবাদী দাড়িওয়ালা, সুবিধাবাদী পাঞ্জাবিওয়ালা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বলে আমরা কোনো দলের মধ্যে নাই, তারা নির্ভেজাল শয়তান, তারা খাঁটি শয়তান। আপনি একটা পক্ষ নিয়ে থাকেন, হয় ডান না হয় বাম, হয় কোরআনের পথে থাকেন না হয় কোরআনের বিপক্ষে, নয় আল্লাহর দল না হয় শয়তানের দল, কিন্তু একটা দলের মধ্যে আপনি না, তার মানে আপনি সুবিধা ভোগ করবেন, তাহলে বড় বড় মুরগি খাবেন। এই জাতের মানুষ আছে না নাই? আমার ভাইরা, এই জন্য দল করতে হবে, সেটা আল্লাহ রসুলের দল। আমরা যখন মানুষকে কবরে উঠাই, আমরা কবরে রাখার পরে বলি না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি, এটা পড়ি কিনা? এটার অর্থ কি জানেন? আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম। তাহলে সেখানে দল কেন আসলেন? কেন বলেন রসুলের মিল্লাত, রসুলের দলে উঠিয়ে দিলাম? কিন্তু আপনি দুনিয়াতে রসুলের দলে আপনি ছিলেন না, আপনি লেলিলের দলে ছিলেন, কালমাসের দলে ছিলেন। মরে যাওয়ার পরে আপনার লাশটা কবরে উঠাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি, আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম। আমার বন্ধু, এই কথাটা যদি আপনাদের এলাকার ইমাম সাহেব যদি না বলে, কাবা শরীফের ইমামও যদি আপনার বুকের মধ্যে হাত দিয়ে বলে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি, আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম, তাহলে বলেন তো এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। তার কারণ সঙ্গে সঙ্গে নট চিহ্ন উঠে যাবে, নট। কারণ আপনি তো দুনিয়া আল্লাহ রসুলের দলে আপনি ছিলেন না। আল্লাহ জানে না নাই? আল্লাহ জানে না আপনি কোন দলের মানুষ? আর হাঁটাও আপনার বড় মৌলবি সাহেব আপনাকে দলে উঠে দিল, আল্লাহ মরা মানুষটাকে নিয়ে কি লাভ হবে রসুলের? এই জন্য বাজান আমার ভাইরা, এই জন্য
রসুলের দলে থাকতে হবে, রসুলের দলে থাকতে হবে আমার ভাইরা। এই জন্য এই কাজ করতে গেলে কিন্তু ধৈর্যের দরকার আছে, ধৈর্যের দরকার আছে। এই জন্য লুকমান আলাইহিস সালাম 6 নম্বর উপদেশ দিয়েছেন, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার সন্তান, এই কাজ যখন তুমি করতে যাবা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য থাকতে হবে। এই কাজ করতে গিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, এই কাজ করতে গেলে তোমাকে বাড়িতে থাকতে পারবা না, এই কাজ করতে গেলে তুমি আরামের ঘুম তোমার হারাম হয়ে যাবে, এই কাজ করতে গেলে তোমাকে কাঁদনের মধ্যে ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। লুকমান আলাইহিস সালাম দেখেন কত বড় বুদ্ধিমান, কত সুন্দর করে বাবা, কত সুন্দর করে উপদেশগুলি দিতেছেন। এই জন্য যারা দ্বীনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে যারা সঠিক দাওয়াতটা যারা দিবেন বাবা, দেখবেন একদল মানুষ আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়। তার কারণ হলো সত্যের পক্ষে থাকলে একদল মানুষ আদা লবণ খায় আপনার পিছনে লাগিয়ে যাবে। সত্যের পথে থাকলে হবেই। আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখি, আল্লামা সাঈদীর মতো একজন মানুষ, তারও বিরুদ্ধে কত মিথ্যা মামলা হয়েছে কিনা, অথচ কোরআনের পাখি আজকে যা বললেন অক্ষরে অক্ষরে প্রতিটা কথায় ফলে গেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য যে কোনো মানুষ এই কোরআনের পক্ষে থাকলেই, কোরআনের কথা বললেই এক শ্রেণীর মানুষ আপনাকে স্যাংটা দিবে, এক শ্রেণীর মানুষ আপনাকে গালি দিবে, এক শ্রেণীর মানুষ আপনাকে মৌলবাদী বলবে, এক শ্রেণীর মানুষ আপনাকে বিভিন্ন ভাষায় গালি দিবে। তার কারণ কোরআনের কথা যদি আপনি বলতে পারেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম? এই জন্য হযরতে লুকমান আলাইহিস সালাম 6 নাম্বার উপদেশ দিয়েছিলেন সন্তানকে, ও আমার সন্তান এই কাজ তোমাকে করতে হবে। 7 নম্বর উপদেশ দিয়েছেন, ওয়ালা তুসাইয়িরু খাদ্দাকা লিন্নাস, ও আমার পুত্র তোমাকে অহংকার করা যাবে না। অহংকার আল্লাহর গায়ের চাদর, যে অহংকার করে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানা হাসরা করে, অহংকার করা যাবে না বাবা। আপনি ধনী মানুষ, আপনি 500 বিঘা সম্পদের মালিক হয়েছেন, আপনার পাশের বাড়ির একটা গরিব মানুষ, ওই মানুষের শরীর যদি আপনি এক জায়গায় কেটে দেন, তার শরীরের রক্তের রং, আপনি 500 বিঘা সম্পদের মালিক, আপনার শরীরের রক্তের রঙের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে বাবা। অহংকার করা যাবে না, অহংকার করবেন না। লুকমান আলাইহিস সালাম এই 7 নম্বর উপদেশ দিয়েছিলেন। 8 নম্বর উপদেশ দিয়েছেন হযরতে লুকমান আলাইহিস সালাম, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, বেটারে যখন জমিনে চলাফেরা করবা গর্ব ভরে তুমি চলাফেরা করিও না। খুব দাম্ভিক ভাবে গর্ব ভরে জমিনে চলাফেরা করিও না, আস্তে আস্তে সুন্দর মাধুর্যভাবে জমিনে চলাফেরা করবা। ভাইরা আমার, হযরতে লুকমান আলাইহিস সালাম এরপরে 9 নম্বর উপদেশ দিয়েছেন, ওয়াকসিদ ফি মাশাইকা। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলো, আমার সন্তানেরা ভালো করে শোনো, তোমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, জোরও না রাস্তাও না। মধ্যম পন্থা যদি আপনি অবলম্বন করতে পারেন বাবা, আপনাকে দুনিয়ার কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। হযরতে লুকমান আলাইহিস সালাম 10 নম্বর উপদেশ দিয়েছেন, ওয়াগদুদ মিন সাউতিকা, ও আমার পুত্র, আমার আদরের কলিজার টুকরা সন্তান, তোমার কণ্ঠস্বরকে তুমি নিচু রাখবা, কণ্ঠস্বরকে নিচু রাখবেন। এই 10টা উপদেশ যদি হযরতে লুকমান হাকিমের 10টা উপদেশ যদি কোনো মানুষ যদি জীবনে সাজাইতে পারেন, জীবনের মধ্যে সেট করে নিতে পারেন রে বাবা, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। এই 10টা উপদেশ আমরা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু দু হাতে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, লিল্লাহে তাকবীর। বিপ্লব মানে জীবন দোবা বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি হয়।
বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের এই ময়দানে যেতে তোমাকে হবে, লড়াইয়ের এই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। মন খারাপ করলেন আমার ভাইরা? মন খারাপ করবেন না, যতটুকু বললাম আমল করবেন। আয় মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, এই মাদ্রাসায় সন্তান দিবেন। আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়াইতে পারেন, একটা হক্কানি হাফেজ যদি হতে পারে, কিয়ামতের দিন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা আহাল্লাল্লাহু হারামা, যারা কোরআন পড়ে হালালটা মেনে নিয়েছে, হারামটা বর্জন করে নিয়েছে, আদখালাহুল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সে যখন জান্নাতে যাবে 10 জন জাহান্নামীকে সুপারিশ করতে পারবে। এই জন্য এই মাদ্রাসার দিকে সবাই খেয়াল রাখবেন। মাদ্রাসায়, এই সমস্ত মাদ্রাসাগুলি কিন্তু সরকারিভাবে চলে না, আমাদের অনুদান দিয়ে, আমাদের ওসর জাকাত, আমাদের এই টাকা দিয়ে গরিব মিসকিনের ছাত্র মাদ্রাসায় পড়ে, এগুলি দিয়ে মাদ্রাসা চলাবেন। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আমি এতটুকু কথা রেখে আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি। প্রতি রাতে প্রোগ্রাম করে দূর থেকে আসছি, আমার কণ্ঠ একটু বসে গেছে। যতটুকু কথা বললাম, আমার বাবা আমার উপর মন খারাপ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনাদের এই হরিপুরে অনেক জায়গায় আমি এসেছি, আমার এই যে ভাই যে হাফেজ বোরহান ভাই, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, অনেক প্রোগ্রাম করেছি এই জায়গায়, নতুন মানুষ না। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দাওয়াত দিয়ে গেলাম। সামনের জিন্দিগি আমরা সবাই ইসলামের পথে চলব। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, সামনের বাংলাদেশ ওলামা হজরতের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা এই পথে সবাই ইনশাল্লাহ থাকব। এই আশা রেখে, উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।